আচ্ছা, আমরা কিভাবে গুগল ফর্ম পূরণ করতে হয়, ক্রিয়েট করতে হয় সেটা আমরা আজকে দেখব। আচ্ছা, আমি প্রথমে একটা ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে আসার পর এখানে যে 9 ডট আছে, 9 ডটে ক্লিক করবো আমরা। ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করলে ফর্ম লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কতগুলো টেমপ্লেট আছে, তো আমরা টেমপ্লেট আমরা ব্ল্যাঙ্ক একটা ফর্ম নিব, এটাকে আমরা কাস্টমাইজ করব। আচ্ছা, গুগল ফর্ম আসলে ব্ল্যাঙ্ক একটা পেজ নিলে এরকম আসবে। তো আসার পরে এখানে আমরা নাম সিলেক্ট করব, আমাদের ফর্মের কি নামে সেভ করব সেটা দিব আমরা। তাহলে আমি এখানে লিখছি টেকনিক্যাল, টেকনি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট নামটা লিখলাম। তারপর এখন আমরা একটা ডিসক্রিপশন দিতে পারবো। আচ্ছা, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট লিখলাম। কারণ হচ্ছে এটা আমার ফর্মটা কি এর জন্য তৈরি করব সেটা নাম দিতে পারি একটা আমরা। তো এটা অ্যাডমিশনের জন্য, স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য আমরা করব। তাহলে এটা আমরা লিখবো স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম, স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম, স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম। এখন আমরা একটা ডিসক্রিপশন লিখতে পারবো। এই ডিসক্রিপশনটা আচ্ছা, এখানে একটা আমরা একটা ডিসক্রিপশন লিখতে পারবো। কমপ্লিটলি, কমপ্লিটলি ফ্রি ফর, ফ্রি ফর, ফ্রি ফর এভরিওয়ান। আচ্ছা, আমরা ডিসক্রিপশন লিখলাম। এখন হচ্ছে আমরা একটা কভার ফটো দিতে পারি এখানে। কভার দেওয়ার জন্য আমরা কাস্টমাইজ থিম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কতগুলো অপশন আসবে। এখানে আমরা নিচের দিকে আসবো, এখানে চুজ ইমেজ, যে হেডার, এখানে চুজ ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এখানে কতগুলো ইমেজ আসবে, আমরা এগুলো দিতে পারি। অথবা আমরা কাস্টমাইজ করে আমরা আপলোড করে দিতে পারি এখান থেকে। তো আমি একটা ইমেজ রেডি করে রাখছিলাম, তো
সেটাই দিচ্ছি। ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে আপলোড করে দিলাম। আচ্ছা, আমার ইমেজটা নিয়ে নিয়েছে, ডাউন করে দিলাম। আমাদের কভারটা নিয়ে নিয়েছে। আচ্ছা, এখন আমরা আমাদের ফর্মে কি কি অপশন গুলো রাখবো সেটা লিখবো আমরা এখন। তাহলে আমরা প্রথমে নামটা রাখতে পারি। আমরা নাম দিলাম প্রথমে। আচ্ছা, নামটা দিলাম। হচ্ছে নামটা আমরা কিভাবে রাখতে চাচ্ছি, এটা কি মাল্টিপল চয়েস, প্যারাগ্রাফ, এটা শর্ট অ্যান্সার, যেহেতু নামটা আমরা শর্ট অ্যান্সারে দিলাম, শর্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা আর একটা অপশন নিব, এই জন্য এখানে প্লাস, প্লাসে দিলে আমাদের আর একটা অপশন চলে আসবে। আচ্ছা, এখন নেমের পরে আমরা কি দিতে পারি, ফোন নাম্বার দিতে পারি। তাহলে ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম, আচ্ছা ফোন নাম্বার দিলাম, এটাও শর্ট অ্যান্সার দিতে পারি আমরা। আচ্ছা, তারপর আরেকটা অপশন নেই, আচ্ছা কোয়েকশন। এরপর নামের পর আমরা কি নিতে পারি, তা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা স্যার যাচ্ছে শুনতে আপু। পাচ্ছি। আচ্ছা, আমরা একটা স্টুডেন্ট স্যার অ্যাডমিন। বলছিলাম যে জি বলেন। স্যার ক্লাস রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। স্যার থ্যাংক ইউ। আমরা নাম দিলাম, তারপর নামের পর আমরা ফোন নাম্বার অ্যাড করি। ফোন নাম, ফোন নাম্বার, ফোন নাম্বার। আচ্ছা, তারপর আমরা কি দিতে পারি, নাম ফোন নাম্বার গেল, তারপর হচ্ছে আমরা মেইল অ্যাড্রেস নিতে পারি। ইমেল, ইমেইল, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, ইমেল অ্যাড্রেস, এটা শর্ট অ্যান্সার নিতে পারি বা প্যারাগ্রাফ দিচ্ছি। আচ্ছা, আল্লাহ জামার পেটিয়া না কিছু ইমেল দেওয়া অ্যাড্রেস না। দিচ্ছি। ইমেল অ্যাড্রেসের পরে আমরা আর কি নিতে পারি, এডুকেশন কোয়ালিফিকেশনটা নিতে পারি, শিক্ষাগত যোগ্যতা। এডুকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন। সেটা কি মাল্টিপল চয়েস শর্ট অ্যান্সার, সেটাও শর্ট অ্যান্সার নিতে পারি, শর্ট অ্যান্সার। এরপর আর কি নেওয়া যায় বলেন তো? আচ্ছা, এরপর হচ্ছে কোর্স ডিটেলসটা নিতে পারি। তাহলে কোর্স, কোর্সেস, সেটা মাল্টিপল চয়েস দিতে পারি। তাহলে অপশন ওয়ানে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং লিখি। ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, অপশন টু, অপশন টুতে আমরা লিড জেনারেশন।
লিড জেনারেশন উইথ ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং, আচ্ছা। আচ্ছা, মোটামুটি একটা অ্যাডমিশন ফর্মের জন্য যে তথ্যগুলো প্রয়োজন এগুলো আমরা নিলাম। তাহলে প্রথমে কি কি নিলাম? আমরা হচ্ছে নাম নিলাম, তারপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে চুজ কোর্স। আমাদের দুইটা কোর্স চলমান আছে, দুইটা থেকে কোনটা করতে চাচ্ছে সেটা টিক মার্ক দিবে এখানে। আচ্ছা, আমাদের মোটামুটি কাজ করা শেষ। এখন হচ্ছে আমরা কোন স্টুডেন্ট যখন অ্যাডমিশন ফর্মটা পূরণ করবে, তো নাম নাম দেওয়ার সাথে সাথে ফোন নাম্বার, তাহলে নামটা না দিয়ে ফোন নাম্বার 2 নম্বর অপশনে যেতে পারবে না। তাহলে এটার জন্য আমাদের যে রিকোয়ার্ড আছে এটা আমাদেরকে চালু করে দিতে হবে। তাহলে এটা চালু করে দিলে আমাদের পরবর্তী অপশনটা প্রথমে এটা ফর্মটা পূরণ না করে দ্বিতীয় অপশনে যেতে পারবে না, এটা চালু করে দিলে। এটা কি বুঝতে পারছেন আপনারা? কেউ কথা বলতেছে না, আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার, জি স্যার আরেকবার বলেন এটা। আচ্ছা, আমরা যখন বিভিন্ন গ্রুপে বিভিন্ন অ্যাডমিশনের জন্য এরকম ফর্ম দেয় অনেকেই, আমরা নিজেরাও দিয়েছি, তো সেই ফর্মটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেইটার বিষয়টা আজকে দেখাচ্ছি। তো আমরা প্রথমে কি গুগলে আসবো, আসার পরে 9 ডটে আসলাম, যা আবার দেখাই, এই যে 9 ডট, এখানে ক্লিক করব। ক্লিক করে নিচে চলে আসবো, আসার পরে এই যে ফর্মে ক্লিক করলে এরকম আসবে। তো আসার পরে এখানে টেমপ্লেট আছে বিভিন্ন, এগুলো আমরা কাস্টমাইজ করতে পারি, অথবা আমরা ব্লাঙ্ক নিতে পারি। যেহেতু আমি ব্লাঙ্ক নিছি, ব্লাঙ্ক নিয়ে আমি এই কাজগুলো করলাম। একটা কভার নিলাম, তারপরে ডিসক্রিপশন লিখলাম, তারপরে কি কি তথ্য থাকবে, আমরা স্টুডেন্টস কাছ থেকে কি কি তথ্য নিব সেইগুলো আমরা এখানে লিখলাম। যেমন নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, চুজ কোর্স, এই তথ্যগুলো নিলাম। আমরা স্টুডেন্টদের কাছ থেকে এই তথ্যগুলো নিব। তো আমাদের এগুলো লেখা শেষ। তো এখন এটা হচ্ছে আমি পাবলিশ করব। এই যে পাবলিশ করলাম, এভরিওয়ান, পাবলিশ। এখন এই ফর্মের লিঙ্কটা যখন আমি শেয়ার করব, আচ্ছা আমি এটা কপি করে জুমের চ্যাট বক্সে দিতেছি, আপনারা পূরণ করেন, পূরণ করে লাইভ দেখাইতেছি আমি। এই যে চ্যাট বক্সে দিছি, আপনারা পূরণ করেন, জাস্ট প্র্যাকটিসের জন্য। সবাই করেন। তারপর ফর্মটা পূরণ করলে আমরা কতজন পূরণ করছে, সবাই কি তথ্যগুলো দিয়েছে কিনা এটা আমরা কিভাবে দেখবো? আপনারা 2-1 জনে পূরণ করেন, তারপর এটা আমরা দেখাচ্ছি। এখানে 13 জন আছেন, 2-1 জনে পূরণ করেন তাহলে হবে। ফর্মের লিঙ্কটা কি পেয়েছেন আপনারা? হালিমা আক্তার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি লিঙ্কটা পাইনি স্যার, একবার দিলে ভালো হতো। আচ্ছা, জুমের চ্যাট বক্সে দিয়েছি, জুমের চ্যাট বক্সে দেওয়া হয়েছে। যে কোনো একজন পূরণ করলে হবে। এখন একজন, আচ্ছা একজন পূরণ করছে, আচ্ছা বাকিদের করতে হবে না, 2 জন করছে। আচ্ছা এবার দেখেন, আমি ফর্মটা যখন আপনাদেরকে দিছি আপনারা পূরণ করছেন, এই যে এখানে রেসপন্স, এখানে 2 লেখা আছে, তার মানে 2 জনে পূরণ করছে। এই যে 2 জনের তথ্যগুলো আসে, যে পল্লব বিশ্বাস, সুজয় রায়, এরা 2 জনে ফর্মটা পূরণ করছে। তাইলে এটা আমরা এক্সেল শিটে নিতে পারি, এটা আমরা
তাহলে এখানে আমরা এক্সেল শিটে কিভাবে নিব? এই যে এখানে লেখা আছে লিঙ্ক টু শিট। এই লিঙ্ক টু শিটে যখন ক্লিক করব তখন এটা আমরা এই যে ক্রিয়েট শিটে দিলে আমাদের এক্সেল শিটে নিয়ে যাবে, আমাদের গুগলে যে শিট আছে সেই শিটে নিয়ে আসবে। এই যে এরকম শিটে আসলে যে আমাদের দুইজন পূরণ করছে, এখন আমরা দেখতে পাচ্ছি দুইজনে কি কি তথ্য দিয়েছে, কোন টাইমে পূরণ করছে সেটাও আছে এখানে, যে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশন, সোর্স কোর্স। আমরা যে তথ্যগুলো দিছি সেগুলো আমাদের পূরণ করছে, আমরা এইভাবে দেখতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? আপনারা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, গুগল ফর্ম নিয়ে কি কোনো সমস্যা আছে? কোথাও কোনো কিছু বুঝেন না এরকম কিছু? স্যার লাস্ট একটু আবার একটু দেখান, লাস্ট একটু। আচ্ছা, লাস্টের টুক হচ্ছে আমরা যখন লিঙ্কটা তৈরি করব, আমরা ফর্মটা পূরণ করা শেষ, আমাদের তৈরি করা শেষ, এটা যখন আমরা পাবলিক করবো, এই যে এখানে পাবলিশ করার পরে আমরা লিঙ্কটা আমাদের ফ্রেন্ড অথবা যাকে দিব, সে যখন ফর্মটা পূরণ করবে, এটা আমরা কিভাবে বুঝবো যে সে পূরণ করছে, কে পূরণ করলো? এটা আমরা এই যে কোয়েকশনের পাশে রেসপন্স লেখা আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমরা সামারিটা দেখতে পারবো, আমরা কতজন পূরণ করছে, যে তিনজন, তিনজনের নাম, আমরা যে ডিটেলস গুলো চাইছি সেগুলো এখানে শো করতেছে। তো এইটা আবার আমরা একটা শিটে নিতে পারবো, এক্সেল শিটে। এক্সেল শিটে নিলে এখানে ক্রিয়েট শিট লেখা থাকবে, আমি যেহেতু ক্রিয়েট করছি তাহলে এখানে ভিউ ইন শিট দেখাচ্ছে, তাহলে ভিউ ইন শিটে যখন যাব, এই যে আমার শিটে নিয়ে গেছে, এই যে তিনজন পূরণ করছে, তাহলে তিনজনের তথ্য এখানে পাচ্ছি আমরা। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখানে যারা আছেন প্রত্যেকেই আগামী ক্লাসে একটা করে গুগল ফর্ম করবেন এবং জমা দিবেন হোমওয়ার্ক গ্রুপে। এটা হচ্ছে আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক। ইয়েস স্যার। স্যার আর আপনার এই যে আমাদের পেজটা। ব্যাকগ্রাউন্ডে, যে ইয়াটা দিছি, কভারটা দিছি, এটা আপনারা ক্যানভাতে করতে পারবেন। ক্যানভাতে গিয়ে সার্চ করলে হবে গুগল ফর্ম কভার, তাহলে পাবেন। ওইখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি ক্যানভাতে যে, এই যে ক্যানভাতে আসলাম, এই যে ক্যানভাতে আসছি, আমি গুগল ফর্ম কভার লিখছি আমি। তো কভার লেখার পরে এখানে অসংখ্য টেমপ্লেট আছে, এই যে টেমপ্লেট, এখান থেকে যে কোনো একটা কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন এটা যদি আমি কাস্টমাইজ করতে চাই, এই যে এটা ক্যানভা থেকে আপনারা ফ্রিতে করে নিতে পারবেন। আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে সবাই একটা করে গুগল ফর্ম করবেন, করে আপনাদের গ্রুপে জমা দিবেন সবাই।